পৃথিবীর সব ইসলামিক স্কলারদেরকে একত্রিত করে সম্মিলিত যদি কোনো ফতুয়া পেশ করে, আর সেই ফতুয়াটা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডাইরেক্ট স্পষ্ট ফতুয়া বিরোধী হয়, তাহলে উম্মতের এই ইজমার 4 পয়সা দাম শরীয়তের মধ্যে নাই। দুনিয়ার সব আলেম যদি ঐক্যবদ্ধ হয়ে ধর্মের ব্যাপারে এমন কোন ফতুয়াবাজি করে, ফতুয়া দেয় যেটা রাসূলুল্লাহ স্পষ্ট ফতুয়া বিরোধী, এই ফতুয়া উম্মতের মুসলিমার আলেমদের এই ফতুয়া কি মানা যাবে? কখনোই না। মুহতারাম হাজরিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ফতুয়া কি না বুঝে পড়লে কোরআনের নেকি আছে না নাই? এ ব্যাপারে নবীজির ফতুয়াটা আমরা আগে দেখি। যদি নবীজির স্পষ্ট ফতুয়া থাকে যে না বুঝে পড়লেও নেকি আছে, তাহলে গুটি কয়েক ইসলামিক স্কলারের এই বক্তব্য মানা তো দূরের কথা, সব হুজুররা মিলে কথা বললেও আমরা মুসলমান মানতে পারবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. وقال صاحب القرآن صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. معزز محترم অধ্যকার ঢাকা দোহার মকসুদপুর ইমদাদুল উলুম মাদ্রাসার ইন্তেজামে আয়োজিত 41তম সালানা ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম
বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশান লাখো কোটি শুকর যে রব্বে করিম আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে, দুনিয়ার শত ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মোহাব্বতে জান্নাতি আয়োজনে দ্বীনি ইদারার চৌহদ্দির মাঝে সাম্প্রতিককালের শ্রেষ্ঠ মানুষ হযরত উলামায়ে কেরামের সান্নিধ্যে আমাদের কাউকে খতিব কাউকে মুখাতাব হিসাবে উপস্থিতির যে সুযোগ দান করলেন, সে মহান মহিয়ানের দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মোহাব্বত নিয়ে দিল থেকে আবেগ ভরে উচ্চ কণ্ঠে সমস্বরে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সম্ভবত কবলাল মাগরিব অথবা বাদাল মাগরিব থেকে এ পর্যন্ত দেশের খ্যাতিমান হযরত উলামা মাশায়েখের জবানে গুরুত্বপূর্ণ দ্বীনি আলোচনা শুনছিলেন। মাহফিলের একদম শেষ পর্যায়ে আল্লাহ পাক আমাকে আপনাদের খেদমতে উপস্থিত করে দিয়েছেন। আমিও মহান মালিকের উপরে পূর্ণ আস্থা রেখেই তার মহাগ্রন্থ কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার শুরু থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মোবারকের অসংখ্য অগণিত হাদিসে মুবারকা থেকে একখানা বহুল পঠিত হাদিসও পাঠ করেছি। মহান রব্বে করিম যদি আমাকে তৌফিক দান করেন, তার দয়া যদি শামিলে হাল হয়, তিলাওয়াতকৃত কোরআনে পাকের অংশ এবং পঠিত হাদিসকে সামনে নিয়েই গুরুত্বপূর্ণ কিছু দ্বীনি আলোচনা আপনাদের খেদমতে পেশ করব। আপনারা দোয়া করেন যাতে করে মহান রব্বুল আলামিন আমাকে তথ্য সমৃদ্ধ, ইখলাসপূর্ণ, আজকে এই মুহূর্তে মুসলিম উম্মার প্রয়োজনে অতীব আহাম হেদায়েতি আলোচনার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আমি লম্বা টাইম কথা বলি না। আমার বয়ানের নিসাব হলো 1 ঘন্টা। 1 ঘন্টা আলোচনা করব। যেহেতু খুব লম্বা টাইম না, সুতরাং এই আলোচনাটুকুন সবাই শুনে এরপরে সম্মিলিত আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করে দোয়া মোনাজাত করে আমরা চলে যাব ইনশাআল্লাহ। বেশি লম্বা টাইম হলে কষ্ট হয়, বসে থাকা, পেশাব পায়খানা নানা হাজত দেখা দেয়। আমার যেহেতু বয়ান 1 ঘন্টা, এটা আমার টার্গেট। বাকি আল্লাহ পাক কতক্ষণ চালাবেন, আগেই শেষ করে দেবেন নাকি আরও একটু সামনের দিকে যেতে দিবেন, সেটা ওনার ইচ্ছা। মুহতারাম হাজরিন, আমি আপনাদেরকে বর্তমান সময়ে মুসলমানদের সবচেয়ে আহাম একটা বিষয়ে দিক নির্দেশনা দেব আজকে ইনশাআল্লাহ। এই জন্য খুব গভীরভাবে মনোনিবেশ দিয়ে কথাগুলি শুনতে হবে এবং আল্লাহ যেন আমাদের প্রত্যেককে তা মানার তৌফিক দান করেন, আমাদেরকে মানতে হবে। আমি আমার মূল আলোচনাটা আপনাদের হৃদয়ঙ্গম করাইতে চাইলে আমাকে একটু পিছন থেকে আলোচনা নিয়ে আসতে হবে, পরবর্তী কথাগুলি আওকাফিজ যেহেন হওয়ার জন্য। আমরা প্রত্যেকেই জানি বর্তমান ওয়ার্ল্ডে যত মানুষ বাস করে, তামাম মানুষগুলি প্রথমত 2 প্রকার। এক প্রকারের মানুষ যারা পরপার, আখেরাত, জান্নাত, জাহান্নাম কিছুই বিশ্বাস করে না। আর এক প্রকারের মানুষ যারা পরপার, আখেরাত, জান্নাত, জাহান্নাম সবই বিশ্বাস করে। যারা পরপার, আখেরাত, জান্নাত, জাহান্নাম কিছুই বিশ্বাস করে না, তাদেরকে নিয়ে আজকে আমার কোনো আলোচনাই নেই। আমার আজকের আলোচনা শুধুমাত্র কেবলমাত্র বিশ্বাসীদেরকে নিয়ে। আমি যতটুকু জানি, তামাম পৃথিবীর যেই মানুষগুলি পরপার, আখেরাত, জান্নাত, জাহান্নাম বিশ্বাস করে, এই জাতীয় প্রতিটি মানুষ পরপারে, আখেরাতে জান্নাতি হতে চায়। একজন মানুষও জাহান্নামে যেতে চায় না। কি বলেন আপনারা? পৃথিবীর যত মানুষ পরপার, আখেরাত, জান্নাত, জাহান্নাম বিশ্বাস করে, এ জাতীয় প্রতিটি মানুষ পরপারে জান্নাতি হতে চায়, একজন মানুষও জাহান্নামে যেতে চায় না।
কিন্তু আমি জান্নাতে যেতে চাইলেই কি আমি জান্নাতে যেতে পারবো? অবশ্যই না। যে কোনো জিনিস অর্জন করতে চাইলে তার জন্য স্বতন্ত্র কিছু নিয়ম, পদ্ধতি, ফর্মুলা আছে। আমিও যদি জান্নাত পেতে চাই, জান্নাতে যেতে চাই, তাহলে আমাকেও কিছু নিয়ম, নীতি, ফর্মুলা মানতেই হবে। আমি যেহেতু 1 ঘন্টা আমার টার্গেট কথা বলার, এই জন্য কথাটাকে টেনে লম্বা করতে চাচ্ছি না, বরং কাটসাট করে শর্ট করতে চাচ্ছি। মুহতারাম হাজরিন, তো আমি আল্লাহ পাকের জান্নাতে যাব কেমনে? পৃথিবীর প্রতিটি মানুষ আল্লাহ পাকের জান্নাতে যাবে কেমনে? আল্লাহ পাক এই পদ্ধতি পৃথিবীর মানুষকে জানাবার জন্য, শিখাবার জন্য 2টা ধারা দুনিয়াতে চালু রেখেছিলেন। একটা হলো কিতাবুল্লাহর ধারা, অপরটি হচ্ছে রিজালুল্লাহর ধারা। একটা হলো ওনার পক্ষ থেকে গাইড দিতেন, গাইড, এটা করো, এটা করো, এটা করো, এটা করো, এটা ছাড়ো, এটা ছাড়ো, এটা ছাড়ো, এটা ছাড়ো, তাহলে তোমরা আমাকে পাবে, আমার তৈরি করা জান্নাতে যাবে। এটা হলো আল্লাহ পাকের গাইড। খুব ভালো করে বুঝবেন, 2টা কাজ মাত্র, ইমতিসালুল আওয়ামির, ইজতিনাব আনিন নাওয়াহি। যেগুলি আমাকে করতে বলেছেন সেগুলি আমি আমল করা, যেগুলি আমাকে ছাড়তে বলেছেন এগুলি আমি ছেড়ে দেওয়া। এই 2টা কাজ মানুষ করবে তো আল্লাহকেও পাবে, আল্লাহ পাকের তৈরি করা জান্নাতেও যাবে। কিন্তু এই কাজগুলো যে করবে, উনি যে গাইড দিলেন, এটা করো, এটা করো, এটা করো, এটা ছাড়ো, এটা ছাড়ো, এটা ছাড়ো। যেমন নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, জিনা ছাড়ো, অবিচার ছাড়ো, ব্যভিচার ছাড়ো, জুলুম ছাড়ো, সুদ ছাড়ো, ঘুষ ছাড়ো, খুন ছাড়ো। এই যে বললেন এটা এটা করো, এটা করবে কোন পদ্ধতিতে? সিস্টেমটা কি হবে? এই পদ্ধতির প্র্যাকটিক্যালি প্রশিক্ষণ দেওয়ার জন্য আল্লাহ পাক তার পক্ষ থেকে মানুষের মধ্যে হতে বাছাই করে, ছাঁটাই করে, ইন্তেখাব করে কিছু মানুষকে মুআল্লিম হিসাবে, প্র্যাকটিক্যালি প্রশিক্ষক হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন, যাদেরকে নবী এবং রসুল বলা হয়। সমস্ত নবী এবং রসুলগণের কাজ ছিল আল্লাহ পাকের পক্ষ থেকে যে গাইড পাঠাতেন সেই গাইডগুলির প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দেওয়া। আমাদের নবী আলাইহিস সালাম বড় সুন্দর করে কথাটা বলেছেন। নবীজি বলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমি তো পৃথিবীতে প্রেরিত হয়েছি টিচার হিসাবে। কিসের টিচার? কোরআনে পাকের প্র্যাকটিক্যাল টিচার। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনে পাকের প্র্যাকটিক্যাল টিচার হিসাবে আল্লাহ পাকের রসুলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে কথাগুলো বুঝার জন্য চেষ্টা করবেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আম্মাজান আপনি আমাদেরকে একটু নবীজির চরিত্র সম্পর্কে জানান তো। আম্মাজান তখন উত্তর করেছিলেন, নবীজির চরিত্র জানতে আমার কাছে আসা দরকার নাই তো, তোমরা কোরআনুল কারীম পড়ো, কোরআনে যা আছে এটাই পয়গম্বরের চরিত্র। কানা খুলুকুহু আল কোরআন। তাহলে নবী আলাইহিস সালাম কোরআনে পাকের প্র্যাকটিক্যাল, একটা হলো কোরআনে পাকের পুস্তক বই, আর একটা জীবন্ত কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব ভালো করে বুঝবেন। আপনাদেরকে বিষয়টা আরও একটু সহজ করে অন্তরের গভীরে পৌঁছাবার জন্য একটা মিসাল দিই। যেমন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। এটি আল্লাহ পাকের একটা গাইড, এটা একটা অর্ডার। এই অর্ডারটা আমি মানব কেমনে? আকিমুস সালাহ বলেছেন। তাম পৃথিবীতে, বর্তমান পৃথিবীতে মুসলমানদের ভিতরে অনেক দল উপদল আছে, অনেক। বাংলাদেশেই তো নতুন নতুন রাজনৈতিক দল যদি বের না হয়, ধর্মীয় দল নতুন নতুন বের হচ্ছে। হাজারো মতাদর্শ, কত রঙ্গের, কত ঢঙ্গের, কত কথা। আল্লাহ পাক হেফাজত করুক সকলকে। তো তাম পৃথিবীতে ইসলামের মধ্যে অনেক দল আছে, কিন্তু সমস্ত দলের একটা ব্যাপারে একমত। সেটা দেখবেন, সেটা হলো নামাজ পড়তে গিয়ে হাত কি কান পর্যন্ত উঠাবে নাকি কাঁধ পর্যন্ত, এ নিয়ে মতবিরোধ আছে। হাত কি বুকে বাঁধবে নাকি নাভির নিচে, এ নিয়ে মতবিরোধ আছে। রুকু নারী আর পুরুষ কি একই রকমের করবে নাকি 2 রকমের নামাজ পড়বে, নারী এক ধরনের পুরুষ আর এক ধরনের, রুকুর ডিজাইন
এ নিয়ে মতবিরোধ আছে। আমিন কি জোরে বলবে না আস্তে বলবে, এ নিয়ে মতবিরোধ আছে। ইমামের পিছনে সূরাতুল ফাতিহা পড়বে না পড়বে না, এ নিয়ে মতবিরোধ আছে। বিতরের নামাজ কি 3 রাকাত পড়বে না 1 রাকাত পড়বে, এ নিয়ে মতবিরোধ আছে। তারাবির নামাজ কি 20 রাকাত পড়বে না 8 রাকাত পড়বে, এ নিয়েও মতবিরোধ আছে। কিন্তু লক্ষ্য করবেন একটা বিষয়ে তামাম ওয়ার্ল্ডের সকল মুসলমান একমত, সেটা হলো জোহরের ফরজ সালাত 4 রাকাত, আসরের ফরজ সালাত 4 রাকাত, মাগরিবের ফরজ সালাত 3 রাকাত, এশার ফরজ সালাত 4 রাকাত, ফজরের ফরজ সালাত 2 রাকাত। এর ভিতরে পৃথিবীর কোন মুসলমানের কোনো দিনও আমার জানা নাই, থাকতেও পারে তবে আমার জানা নাই। খুব ভালো করে বুঝবেন, এই যে জোহরের ফরজ সালাত 4 রাকাত, আসরের ফরজ নামাজ 4 রাকাত, মাগরিবে গিয়ে আবার 3 রাকাত, ফজরে গেলে আবার 2 রাকাত, এই বর্ণনা নামাজ তো কায়েম করতে বলা হয়েছে, কিন্তু এই বর্ণনা কোরআনে পাকের 30 পারা কোরআনের কোনো এক জায়গা থেকে কেউ বের করতে পারবেন না। কোরআনে পাকের কোথাও বের করতে পারবেন না যে জোহরের ফরজ সালাত 4 রাকাত পড়তে হবে, আগে 4 রাকাত সুন্নত পরে 2 রাকাত সুন্নত, নেই কোরআনের কথা। আসরের ফরজ সালাত 4 রাকাত, এটার আগে পরে কোনো সুন্নত নাই, ঐচ্ছিক সুন্নত আছে, আগে পরে তো একদম নিষেধ। এটা কোরআনে পাকের কোথাও নাই। এখানে অনেক খুদর আছে, ডজন ডজন হাফেজ সাহেবরাও আছে, নেই। মাগরিবের নামাজ 3 রাকাত পড়তে হবে ফরজ, পরে গিয়ে সুন্নত পড়তে হবে 2 রাকাত, এ বর্ণনা কোরআনে পাকের কোথাও নেই। এই তামাম দুনিয়ার মুসলমান এই কথাগুলিকে মেনে নিয়েছে। কি? ফরজ, জোহরের ফরজ 4 রাকাত, আসরেরটা 4 রাকাত, মাগরিবে গিয়ে 3 রাকাত, এশাতে গিয়ে 4 রাকাত, ফজরে গিয়ে 2 রাকাত। এটা তাহলে পাইল কোথায়? ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা জিনিস পাঠিয়েছেন আল্লাহর সাথে সম্পর্ক গড়ার জন্য, আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার জন্য। একটা হলো তার পক্ষ থেকে গাইড দিয়েছেন, আর সেই গাইডের প্র্যাকটিক্যাল প্রশিক্ষক হিসাবে নবী এবং রসুল পাঠিয়েছেন। এই 2টাই আমাকে মানতে হবে। শুধু গাইড মানব আর প্র্যাকটিক্যাল মানব না, প্রশিক্ষকের প্র্যাকটিক্যাল সিস্টেম মানব না, তা কখনোই হবে না। আমাদেরকে এই ফরজ নামাজ জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত, ফজরের 2 রাকাত, এটি কোরআনে পাকে ধারাবাহিক এই বর্ণনা নাই। এই বর্ণনা দিয়েছেন কোরআনে পাকের প্র্যাকটিক্যাল প্রশিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাও যে এই প্রশিক্ষণ যে দিয়েছেন নবী আলাইহিস সালামকে এই পদ্ধতি শিখাবার জন্য, ফেরেশতাকুলের সবচাইতে বড় যিনি জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিয়ে নামাজ ফরজ করার পরে প্রথমেই 2 দিন আল্লাহ পাক জিবরাইল আমিনকে দুনিয়াতে পাঠিয়ে দিয়ে জিবরাইল আমিনের ইমামতিতে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 10 রাকাত নামাজ পড়ায়া জিবরাইল আমিন দেখায়া দিয়েছেন। 2 দিনের 10 রাকাত নামাজ পড়ানোর পরে জিবরাইল আমিন বলেছেন, হ্যাঁ, মা বাইনা হাদাইনিল ওয়াক্তাইন ওয়াক্তুন লাকা ওয়া লি উম্মতিকা, বুখারী শরীফের হাদিস। ওগো নবীজি, আমি যে 2 দিন 5 ওয়াক্ত সালাত আদায় করে দেখায়া দিলাম সময়টা, সিস্টেমটা, ডিজাইনটা, এই 2 সময়ের মাঝখানটা আপনার আর আপনার উম্মতের নামাজের টাইম। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফে নেই, হাদিস শরীফের মধ্যে আছে। তাহলে এ পর্যন্ত আলোচনাতে আমি একটা জিনিস বুঝাইতে চেয়েছি, সেটি হলো পৃথিবীর কোনো মানুষ আল্লাহকে পেতে চাইলে, জান্নাতে যেতে চাইলে তাকে 2টা জিনিস মানতে হবে। একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। একটা বলেন কি? একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। 2টার কোনো একটাকে বাদ দিয়ে পৃথিবীর একজন মানুষও আল্লাহ পেতে পারে না, জান্নাতে যেতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাটাই বড় স্পষ্ট করে বয়ান করেছেন। নবীজি বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নতি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবীজি বলেন, আমি তোমাদের মাঝে মহান 2 বস্তু রেখে গেলাম, তোমরা পথভ্রষ্ট হবে না, লাইনচ্যুত হবে না, পথ হারাবে না। কতদিন? এই 2 বস্তুকে ধরে রাখতে পারবে যতদিন। এই 2 মহান বস্তুকে যদি ধরে রাখতে পারো, তাহলে তোমরা কখনোই পথ হারাবে না, পথভ্রষ্ট হবে না, গোমরা হবে না, লাইনচ্যুত হবে না। সেই মহা 2 বস্তু কি? একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত গাইড, আর একটা হলো সুন্নতি, আমি প্র্যাকটিক্যাল প্রশিক্ষকের প্রশিক্ষণ। এই 2টা মানতে হবে।
তাহলে এ পর্যন্ত আলোচনা দিয়ে আপনাদের অন্তরে একটা জিনিস বুঝাইতে চেয়েছি, সেটি হলো আমি যদি আল্লাহকে পেতে চাই, জান্নাতে যেতে চাই, আমি কোন ঘরানার, কোন দেশের, কোন চেহারার, কোন সভ্যতার, কোন সংস্কৃতির, কোন চেয়ারের, কোন পাওয়ারের, কোন মেজাজের, কোন রুচির, এগুলি দেখার কোনো সুযোগ নেই। আপনি কি জান্নাতে যেতে চান, আপনি কি আল্লাহকে পেতে চান, তাহলে আপনার জন্য মাস্ট বি দুইটা জিনিস লাগবে, অবশ্যই লাগবে। তার মধ্যে একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো পয়গম্বরের সুন্নত। এই দুইটা ছাড়া পৃথিবীর একজন মানুষও আল্লাহ পেতে পারে না, আল্লাহর জান্নাতে যেতে পারে না। এখন এই দুইটাকে তো ধরতে বলছেন নবীজি, তো ধরবো কেমনে, সিস্টেমটা কেমন কি হবে? কোরআনে পাকে আল্লাহ পাক তাও বয়ান করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ পাকের কোরআন আর রাসূলের সুন্নাহকে ধরতে হবে সম্মিলিত, গ্রুপ গ্রুপ হয়ে না, দল উপদলে বিভক্ত হয়ে না, ফেরকাবন্দি হয়ে না, সম্মিলিত ধরতে হবে। কোরআন আর সুন্নাহকে ধরতে হবে মজবুত করে। আজকে তামাম পৃথিবীতে মুসলিম কান্ট্রিগুলাতে মুসলমানদের যে দুর্দশা, তামাম ওয়ার্ল্ডে এই দুর্দশার যত কারণ আছে তার মধ্যে সবচেয়ে বড় কারণ মুসলমানদের ভিতরে আজকে ইত্তেহাদ, ইত্তেফাক, ঐক্যতা নেই। মুসলমানদের ভিতরে ডিভাইডিং, গ্রুপ গ্রুপ, দল উপদলে বিভক্ত হয়েই আজকে মুসলমানের শক্তি শেষ হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ পাক বলেছেন সম্মিলিতভাবে কোরআন আর সুন্নাহকে ধরতে হবে, ধরতে হবে মজবুত করে। তো মজবুত করে ধরবো হুজুর, কি দিয়ে ধরবো? হাত দিয়ে, পা দিয়ে, বডি দিয়ে, মুখ দিয়ে, কি দিয়ে ধরবো? আল্লাহ পাকের রসুল তাও বয়ান করেছেন। নবীজি বলেন, আদ্দু আলাইহা বিন নওয়াজিস, আদ্দু আলাইহা বিন নওয়াজিস, ধরতে হবে তোমাকে দাঁত দিয়ে। কোরআন সুন্নাহ ধরতে হবে কি দিয়ে? দাঁত দিয়ে। কিন্তু কোন দাঁত? মানুষের মুখে তো আল্লাহ তাআলা 32টা দাঁতকে সাজিয়ে দিয়েছেন। এই 32টা দাঁতের আরবিতে পৃথক পৃথক নাম আছে। উপরের সামনের দুইটাকে বলা হয় সানায়া উলিয়া, সোজা নিচের দুইটাকে আরবিতে বলা হয় সানায়া সুফলা। উপরের দুইটার ডান দিকে একটা, বাম দিকে একটা, নিচের দুইটার ডান দিকে একটা, বাম দিকে একটা, চারটাকে বলা হয় রুবাইয়া। এরপরে কিছু দাঁত আছে যেগুলাকে আদরাস বলা হয়, এরপরে কিছু দাঁত আছে যেগুলাকে আনিয়াব বলা হয়, এরপরে কিছু দাঁত আছে যেগুলাকে নওয়াজিস বলা হয়। বিশ্বনবীজি বলেছেন, কোরআন আর সুন্নাহকে হাত দিয়ে, পা দিয়ে, বডি দিয়ে না, ধরতে হবে দাঁত দিয়ে। তবে সে কোন দাঁত? সামনের দাঁত? না না না, নওয়াজিস, একদম মাড়ির দাঁত। খুব ভালো করে কথাগুলি বোঝার জন্য চেষ্টা করবেন। সামনের দাঁত দিয়ে যদি কেউ কিছু ধরে, তাহলে অপর দিক থেকে টানতে থাকলে হয়তো দাঁত ভেঙ্গে ছেড়ে যাবে, না হয় লোকটা ছেড়ে দিতে বাধ্য হবে। এজন্য নবীজি বলছেন দাঁত দিয়ে ধরতে হবে, কিন্তু সামনের দাঁত না, সাইডের দাঁত না, একদম মাড়ির দাঁত। কেন? কোরআন আর সুন্নাহ এমন বস্তু, যে বস্তু থেকে তুমি কখনোই পৃথক হতে পারবা না। যদি কখনো পৃথক হয়ে যাও কোরআন থেকে, তাহলে জেনে রেখো তুমি তোমার ইতিহাস, ঐতিহ্য রক্ষা করবে তো দূরের কথা, অস্তিত্ব রক্ষা করতে পারবা না। এজন্য এমন বস্তু দিয়ে ধরতে হবে, টানতে টানতে, একজন যদি টানতে থাকে, টানতে টানতে ওই ছিটকে পড়ে যাবে, কিন্তু তোমার থেকে যেন কখনো কোরআনকে দূরে সরাইতে না পারে। এ হাদিস থেকে বোঝা যায়, পৃথিবীর যেই মানুষগুলি আল্লাহর কোরআন, নবীজির সুন্নতকে ধরতে যাবে, তাদেরকে আল্লাহর কোরআন থেকে দূরে সরাবার হাজারো ষড়যন্ত্র দুনিয়াতে হবে। এ হাদিস থেকে বোঝা যায়। এজন্য নবী বলেছেন দাঁত দিয়ে ধরো, কিন্তু মাড়ির দাঁত দিয়ে ধরো, সামনের দাঁত দিয়ে না। কারণ তুমি যদি কোরআন সুন্নাহর উপরে চলতে থাকো, তোমাকে কোরআন থেকে ছিন্ন করার জন্য, বিচ্ছিন্ন করার জন্য, দূরে সরাবার জন্য তুফান তৈরি হবে, সাইক্লোন আসবে, ঘূর্ণিঝড় আসবে, টর্নেডো আসবে। কিন্তু মনে রেখো, প্রয়োজনে তুমি তোমার জীবন দিও, কিন্তু কোরআন ছেড়ে দিও না। কারণ কোরআন ছেড়ে দিলে তুমি তোমার অস্তিত্বই রক্ষা করতে পারবে না। খুব ভালো করে বুঝবেন, একটা মিসাল দিলে ভালো বুঝবেন। আমাদের দেশে, আপনাদের অঞ্চলে তো হাওড় আছে না, খালবিল, নদী নালা আছে না?
সমুদ্র আছে নাকি? সাগর নেই। বাংলাদেশে তো সাগর আছে, আছে। পৃথিবীতে মহাসাগর আছে। বাংলাদেশে সাগর আছে, পৃথিবীতে মহাসাগর আছে। তো একটা মহাসাগর থেকে একটা মহা মাছ ধরলেন। মহাসাগর মহা মাছ বুঝলেন তো? জলাশয় যত ছোট হয় তার মাছগুলি তত ছোট হয়। পুকুরের মাছের তুলনায় নদীর মাছগুলো একটু বড় বড় হয় না? বড় মাছ নদীতে পাওয়া যায়, নদীর চাইতে একটু সমুদ্রের ভিতরে গেলে আরো বড় মাছ পাওয়া যায়। তো মহাসাগরে গেলে তো মহা মাছ পাওয়াই যেতে পারে। তো একটা মহা মাছ মহাসাগর থেকে কেউ উত্তোলন করে নিয়ে আসলো। মাছটার বিশালতা হলো 40 কিলোমিটার লম্বা। যেই মাছটার সকালবেলার নাস্তার জন্য এই গ্রামের সবগুলা মানুষকে দিলেও আধা পেট হবে। 40 কিলোমিটার যদি লম্বা হয়, ওর পেটটা কতটুকু, কয় কিলো? আর এই গ্রামে কতজন মানুষ থাকে? শুনছি সব নাকি বিদেশে থাকে আর ঢাকায় থাকে। খুব ভালো করে বুঝবেন। আমাকে এক ভাই বললেন যে হুজুর আমাদের অঞ্চলের মানুষ সব বিদেশে থাকে আর ঢাকায় থাকে, কিছুক্ষণ আগেই বলছেন। তো এত বড় একটা বিশাল মাছ আপনারা ধরে নিয়ে আসলেন, সবাই মিলে ধরছে আর কি। ওইটা আমেরিকার থেকে ক্র্যাং ট্রাং একটা নিয়ে আসছে। তো মাছ দিয়ে জাল দিয়ে তো আর ধরা যাবে না। ওই যে পদ্মা সেতুর যে স্থাপন করার জন্য যে ক্র্যাং লাগে, ওই জাতীয় কোনো ক্র্যাং একটা ভাড়া করে মাছ একটা ধরছে। ধরেন যে কোনো উপায়ে এই মাছটাকে যদি মহাসাগর থেকে উত্তোলন করে স্থলভাগে রাখা হয়, তাহলে এই মাছটা কয়শো বছর বাঁচতে পারে? 100 বছর। এই মাছটা বেঁচে থাকবে কয় বছর? 100 বছর। একটা বছর, 1 মাস, 1 সপ্তাহ, 1 থেকে 2 দিন বাঁচতেও পারে, নাও বাঁচতে পারে। মনে রাখবেন, মাছ সে যত বড়ই হোক, ও যদি মহা মাছ হয়, ওর অস্তিত্বকে রক্ষা করার জন্য পানি লাগে। পানি ছাড়া যেমন মহা মাছ তার অস্তিত্ব রক্ষা করতে পারে না, মুসলমান যতই তথ্য প্রযুক্তির অধিকারী হোক না কেন আর টেকনোলজির অধিকারী হোক না কেন, অস্তিত্ব রক্ষা করতে চাইলে আল্লাহর কোরআন লাগে। কোরআন, মুসলিম জাতি কোরআনকে ছেড়ে দিয়ে কশিন কালেও তাদের অস্তিত্বকে রক্ষা করতে পারবে না। আর যদি কোরআনটা ধরে রাখতে পারে, দুনিয়ার আর কোনো টেকনোলজি যদি অর্জন করতে নাও পারে, শুধুই কোরআন যদি ধরে থাকে, মুসলিমদের অস্তিত্ব বিপন্ন করার ক্ষমতা পৃথিবীর কোনো টেকনোলজিওয়ালাদের বাপেরও নাই। আমার এই কথার বাস্তবতা 200 বছর আগের ইতিহাস পড়তে হবে না, 1 বছর আগের ইতিহাস, আফগানিস্তানের ইতিহাস পড়ে দেখেন। 1 বছর। বর্তমান পৃথিবীর সবচাইতে বড় সুপার পাওয়ার হলো আমেরিকা, যাদের কাছে পৃথিবীর সবচাইতে লেটেস্ট অত্যাধুনিক অস্ত্র। সেই অস্ত্র নিয়ে 20 বছর পর্যন্ত নিরস্ত্র, ক্ষুধার্ত, জুতাহীন এক বাহিনীর বিরুদ্ধে তারা লড়ল আফগানিস্তানে। শুধু একা যায় নাই, আমেরিকা মিত্র বাহিনীকে নিয়েই গেছে। আমেরিকা একা যায় নাই, মিত্র বাহিনীকে নিয়েই গেছে। বর্তমান পৃথিবীর লেটেস্ট আবিষ্কৃত রণ সামগ্রী যা আছে সব নিয়ে গেছে। যাদের বিরুদ্ধে 20 বছর লড়লো, তাদের কন্ডিশন কি? তাম পৃথিবীতে ফোকাস হয়েছে। আমরা তো কোনোদিন যাই নাই আফগানিস্তানে। তাম দুনিয়াতে ফোকাস পেয়েছে। যেই বাহিনীর বিরুদ্ধে লড়েছে তাদের পায়ের জুতা কেনার টাকাও নাই, খালি পায়ে ওরা চলছে বছরের পরে বছর। 20 বছরে 20 দিনও তারা তাদের নিজের ঘরে ঘুমাবার মতো সুযোগ পায় নাই। 20 বছরে 20 দিনও অনেকে, যারা মাসের পরে মাস শুধুই শুষ্ক রুটি খেয়ে তাদের জীবন চলেছে। তরকারি দিয়ে রুটি খাওয়ার মতো সুযোগও ওই বাহিনীর ছিল না। ওদের কাছে কোনো অত্যাধুনিক অস্ত্র নেই। যা 2-1টা ছিল সেটা ওদের কাছ থেকে পাওয়া গনিমতের যেগুলি, এছাড়া আর কিছু নেই। এত বড় নিরস্ত্র, ক্ষুধার্ত, জুতা পর্যন্ত যাদের নাই, ঘর নাই, তোরা বোড়া পাহাড়ের গুহাতে যাদের জীবন কেটেছে 20 বছর, সেই বাহিনীর কাছে বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার তার মিত্র বাহিনী সহ এমন এমন সিরিয়াস লজ্জিতভাবে পরাজয় বরণ করেছে, যা আমেরিকার ইতিহাসের বিরল, পৃথিবীর ইতিহাসে বিরল। দুনিয়ার কোন সমরাস্ত্রবিদেরা ভাবতেই পারে নাই যে আফগানিস্তানে গেলে বর্তমান পৃথিবীর সুপার পাওয়ারের এমন সিরিয়াস লজ্জিতভাবে হার মানতে হবে। পৃথিবী ভাবতেই পারে নাই।
আল্লাহ বর্তমান পৃথিবীর বড় আলিম, ইসলামিক স্কলার আল্লামা মুফতি তকি ওসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া আফগানিস্তানে আমেরিকার শোচনীয় পরাজয়। আপনারা তো হয়তো বা শুনেছেন, সব কথা তো ফোকাস হয় না, কারণ ফোকাস করবে যারা তারা তো ওদের নিয়ন্ত্রণে, এজন্য সব কথা ফোকাস হয় না। এরপরেও কথা আছে, যাদের আলোকে যেমন হাজার পর্দা দেয়া যেমন লুকানো যায় না, ঢোলের বাড়িটাকে যেমন লক্ষ পর্দা দিয়ে গোপন করা যায় না, হক কোনো না কোনো একদিন প্রকাশ পায়, হাজার চেষ্টা করেও গোপন রাখা যায় না। ওরা তো ভেগে এসেছে 1 বছর পরে। 1 বছর আগে তালেবানের সাথে ওদের লম্বা বৈঠকে চুক্তি হয়েছে, ক্ষমা চেয়েছে, আব্বা বলে ডাকতে হয়েছে, বাপজান আমাদেরকে একটু জীবনটা বাঁচান, ছেড়ে দেন। আল্লামা তকি ওসমানী লিখেছেন আফগানিস্তানে আমেরিকার মতো পরাশক্তির নিরস্ত্র বাহিনীর কাছের এই পরাজয় 1400 বছর পূর্বের মহানবীর ফাতে মক্কা বিজয়ের কথা আবারও স্মরণ করিয়ে দিল। আর একটা কথা লিখেছেন আল্লামা তকি ওসমানী, সেটি কি? উনি বলেন পৃথিবীতে আবার প্রমাণ হলো ঈমানি শক্তি আর কোরআনী শক্তির কাছে টেকনোলজি অসহায়। পৃথিবীর উন্নত টেকনোলজি ঈমানি আর কোরআনী শক্তির কাছে অসহায়। মনে রাখবেন, আমরা আমাদের কোরআনের মূল্য না বুঝলেও আমাদের শত্রু যারা ইহুদি আর নাসারা আর বৌদ্ধ চারাল মক আর মুশরিক, এরা প্রত্যেকেই আমাদের কোরআন সম্পর্কে আমাদের চাইতে তাদের ধারণা জ্ঞান অনেক বেশি। আমার এক বন্ধু টুইন টাওয়ারে গিয়েছিল, উনি বলেন টুইন টাওয়ারে ঢুকতেই, অনেক টুইন টাওয়ার বিধ্বস্ত হওয়ার আগে ঢুকতেই গেটে লিফটের একতলাতে উনি ঢুকতেছিলেন, ঢুকতেই গেটের পাশেই এক রুমের ভিতরে উনি তাকাইছেন, তাকানোর পরে দেখে ওখানে বসে বসে কোরআন আর হাদিস গবেষণা হচ্ছে। আপনারা শুনলে অবাক হবেন, ইহুদিরা তাম পৃথিবীর বহু জায়গাতে কোরআন এবং হাদিসের গভীর তথ্য উদ্ঘাটনের জন্য কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করছে। কোরআন হাদিসের গভীর তথ্য উদ্ঘাটন করে কোরআনকে দুনিয়াতে বিস্তৃত ঘটাইতে চায় না, কোরআনের শিকড় কেটে দিতে চায়। ওরা গবেষণা করে দেখেছে, মুসলিম জাতির যদি তথ্য প্রযুক্তির দিক থেকে আগানো নাও থাকে, টেকনোলজিতে যদি দুনিয়ার সবচাইতে পিছিয়েও থাকে, কিন্তু কোরআন যদি থাকে, তাহলে কোনোভাবেই এই জাতিকে কখনো শেষ করা সম্ভব নয়। এজন্য কলা কৌশলে মুসলিম জাতিকে আল্লাহর কোরআন থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রে বেঁধেছে। এদেরকে কোরআন থেকে দূরে সরাইতে পারলেই কাজ। আগে এদেরকে কোরআন থেকে দূরে সরাও, ওদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন নেওয়া দরকার নেই। কিন্তু কোরআন থেকে দূরে সরাবে কেমনে? মুসলমান জন্মগতভাবেই কোরআনের মুহাব্বত আর প্রেমিক হয়ে দুনিয়াতে জন্ম নেয়। মুসলমান জন্মগতভাবেই কোরআনের প্রেমিক হয়ে দুনিয়াতে জন্ম নেয়, এটাও সম্ভব না। এই জন্য দাম হামরঙ্গে জমিন, সাধারণ শিক্ষিত লোকের আমার এই ভাষা বুঝবেন, এটা তো ফার্সি। দাম হামরঙ্গে জমিন, কেউ যদি জাল বিছিয়ে দিয়ে কোনো কিছু শিকার করতে চায়, জালের রং আর জমিনের রং যদি ভিন্ন হয়, তাহলে চালাক পাখি ওখানে যাবে না। কিন্তু জমিনের রঙে যদি জালের রং দেওয়া যায়, যত বড় চালাক পাখি হোক সে আর নিজেকে বাঁচাইতে পারবে না। এই জন্য বলা হয় দাম হামরঙ্গে জমিন, জমিনের রঙেই জালের রং। তাহলে এখানে যে কাউকে অ্যারেস্ট করা সম্ভব। বর্তমান পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহর কোরআন থেকে দূরে সরাবার যত ষড়যন্ত্র সূক্ষ্ম চলতেছে, তার ভিতরে একটা সূক্ষ্ম ষড়যন্ত্র শুরু হয়েছে। যারা এই ষড়যন্ত্র করছে জানি না তারা বুঝে করতেছে নাকি না বুঝে করতেছে। খুব ভালো করে বুঝবেন, নাম্বার 1 ষড়যন্ত্র হলো মুসলমানদেরকে আল্লাহর কোরআন থেকে দূরে সরাবা। ইদানিংকালে আমরা একটা ফতুয়া দেখতে পাচ্ছি মাঝে মাঝে। কি ফতুয়া আসতেছে? আল্লাহর কোরআন ধরতে, টাচ করতে, মাস করতে কোনো ওযুর দরকার নেই।
এই জাতীয় ফতোয়া আপনারা এখনো শোনেন নাই, কানে আসে নাই, না দু চারজন শুনেছেন? ওই যে দু চারজন শুনেছেন। একটা ফতোয়া আসছে এখন, আল্লাহর কোরআন ধরতে, টাচ করতে, মাস করতে অজুর দরকার নাই। তাদের এই কথা দিয়ে তারা কি বুঝাইতে চাচ্ছে জানি না, তারা বুঝে বলতেছে না নাকি না বুঝে বলতেছে। তবে আল্লাহর কোরআন টাচ করতে, মাস করতে অজুর দরকার নাই, এ কথার রেজাল্ট হলো অন্য কিতাবগুলি যেমন কোরআনটাও তেমন। নাইলে এটার জন্য স্বতন্ত্র নিয়ম নাই কেন? সাধারণ একজন পাবলিকের যে নিয়ম, একজন মেয়রের সাথে আচরণের সেই নিয়ম, একজন ওসির একই নিয়ম, একজন এমপির একই নিয়ম। ওনার আর আবার নিয়ম এক খাওয়ার অর্থ হলো উনিও যা আমিও তাই। ওনার পদ পদবি, চেয়ার পাওয়ার যদি আমার চাইতে বড় হয়, তাহলে উনি আর আমি এক সমান হতে পারি না। কথা কি বুঝাতে পারছি আপনাদেরকে? আমাদের ওই বন্ধুরা বলছে কোরআনুল কারীম টাচ করতে, মাস করতে কোনো ওযুর দরকার নাই। তার মানে ও বর্তমান পৃথিবীর আগামী প্রজন্ম যারা আসতেছে নতুন, এদের অন্তরের ভিতরে থেকে কোরআনে পাকের আজমত, গুরুত্ব, মোহাব্বতকে বিদায়ী করাইতে চায়। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, তাম পৃথিবীর মধ্যে যত কিতাব আছে, গ্রন্থ আছে, মহাগ্রন্থ আছে, তাম গ্রন্থ মহাগ্রন্থগুলি প্রথমত দুই প্রকার। এক প্রকারের গ্রন্থ যেগুলি আসমানি গ্রন্থ, আর এক প্রকারের গ্রন্থ যেগুলি জমিনের গ্রন্থ, মানব রচিত। বলুন তো দেখি, আল্লাহ পাকের রচনা আর আল্লাহর বান্দা মানুষ সে যত বড়ই পণ্ডিত হোক না কেন, তার রচনা দুইটা কি সমান হতে পারে নাকি? তাহলে আসমানি গ্রন্থগুলির মর্যাদা অনেক 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 উঁচায়। আসমানি গ্রন্থ তো বন্ধুরা আমার টোটাল 104 খানা। এই 104 খানা কিতাব প্রথমত দুই প্রকার। 100 খানা কিতাব হলো বন্ধুরা আমার ছোট, আর 4 খানা কিতাব হলো বড়। বলুন তো দেখি, বড় আর ছোট একই মর্যাদা হয় না মর্যাদায় তারতম্য হয়? নিঃসন্দেহে ছোটর মর্যাদাও ছোট, বড়র মর্যাদাও বড়। আসমানি গ্রন্থ হিসাবে একটা লেভেল তো আছে, কিন্তু এটা ছোট, ওইটা বড়, সেই হিসাবে আর একটা হিসাবে এটা অনেক বড় হবে, বড় হবে। আসমানি বড় গ্রন্থ বন্ধুরা আমার 4 খানা। এই 4 খানা কিতাবের ভিতরে 3 খানা তাওরাত, জাবুর আর ইনজিলের মর্যাদার কোরআনের মর্যাদা কি সমান নাকি? কখনোই না। আপনারা তো অবশ্যই জানেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট বড় আসমানি যত গ্রন্থ জমিনের ভিতরে পাঠিয়েছেন, সমস্ত গ্রন্থগুলি লৌহে মাহফুজের ভাষা থেকে ভাষান্তরিত করে জমিনে পাঠিয়েছেন। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র একটা মাত্র কিতাব লৌহে মাহফুজের হুবাহু ভাষায় জমিনে এসেছে, তার নাম হলো কোরআন। এজন্যই তো আমাদের পয়গম্বর বলেছেন, তাবাররাক বিল কুরআন ফাইন্নাহু কালামুল্লাহি ওয়া খারাজা আনহু। এই পৃথিবীর মানুষ তোমরা তো কত কিছু দিয়ে বরকত হাসিল করো, আমি রাসূল তোমাদেরকে বলছি আল্লাহর কোরআন দিয়ে বরকত হাসিল করো। কেন? আল্লাহর কোরআন আল্লাহ পাকের জবানের কথা। ফাইন্নাহু কালামুল্লাহ, এটা আল্লাহর কথা। খারাজা আনহু, রব থেকে এটা বেরিয়ে এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং এর চাইতে দামি, এর চাইতে বরকতওয়ালা, এর চাইতে মর্যাদাবান পৃথিবীতে আর কোনো কিতাবই নাই। আসমানি গ্রন্থ কোরআনে পাকের মতো এর চাইতে মর্যাদা বা এর সমকক্ষ একটাও নাই। সেখানে পৃথিবীর অন্য কিতাবের সাথে কোরআনুল কারীমকে তুলনা করে এটাকে টাচ করতে, মাস করতে, ধরতে ওযুর প্রয়োজন নাই, এ কথা বলে মূলত আগামী প্রজন্মের অন্তর থেকে কোরআনের আজমতকে দূরে সরানোর ষড়যন্ত্রই করা হচ্ছে আমার মনে হয়। মুহতারাম হাজিরিন, এখন তো কোরআনে পাকের মুহাব্বতের কারণে, আজমতের কারণে একজন মানুষ জীবনে কোরআন শরীফ পড়তেই জানে না, কিন্তু কোরআন যদি কখনো তার হাতের সাথে ধাক্কা লেগেছে, পায়ের সাথে যদি টাচ লাগে, আল্লাহ, আমরা তো গ্রামগঞ্জে দেখেছি ছোটবেলায় কোরআন শরীফ উপরে তাকে রেখে দিয়েছে, কোনো কারণে জায়গা চেঞ্জ করতে গিয়ে হঠাৎ করে অসতর্কতার কারণে কোরআনটা যদি পড়ে গেছে,
ওই মুসলিম তখন পাগলের মতো হয়ে গেছে, দৌড়ে ইমাম সাহেবের কাছে গেছে, ইমাম সাহেবকে পাচ্ছে না, হুজুরকে খুঁজতেছে, হুজুর আমার সর্বনাশ হয়ে গেছে। কি? আল্লাহর কোরআন আমার হাত থেকে জমিনে পড়ে গেছে। কি আজমত, কি মুহাব্বত, কি ভালোবাসা, কি মর্যাদা! মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, কেন? এটি আল্লাহর কালাম, পড়তে জানে না, কিন্তু মর্যাদা যে অনেক এটা তার অন্তরে আছে। এটা ঈমান, এটা ঈমান। যারা বলছে আল্লাহর কোরআন টাচ করতে মাস করতে ওজুর দরকার নাই, তার মানে এরা আগামী প্রজন্মের অন্তর থেকে কোরআনের আজমতকে দূরে সরাইতে চায়। এটা যখন আজমতের গুরুত্ব যখন দূরে চলে যাবে, তখন এই কিতাব আর পড়া না পড়ার বিষয়টা তখন নরমাল হয়ে যাবে। এই কিতাবের প্রতি জীবন গড়ার ফিকির তখন অন্তর থেকে ধীরে ধীরে বিদায় নিতে থাকবে। এই জন্য বলতেছিলাম, পৃথিবীর মানুষ জানে মুসলিম জাতিকে কোরআন থেকে ছিন্ন করতে না পারলে আমাদের টেকনোলজি দিয়ে কখনোই তাদেরকে পরাজয় সম্ভব নয়, যেটা নতুন করে আল্লাহ পাক আবারও দেখায় দিলেন। মনে আছে না আপনাদের? এটা একটা ষড়যন্ত্র। অথচ আল্লাহ পাক তার কোরআনে কি বলেছেন? আল্লাহ তাআলা বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ইল্লাল মুতাহহারুন। আল্লাহ পাক বলেন এই কোরআন কাজ করতে পারবে কেবল ওই পূর্ণ পবিত্রতা অর্জনকারী ব্যক্তি। এটা কোরআনে পাকে আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন। ওরা বক্তব্য দেয় কি? ওরা বলে আরে এটা এই কোরআন না, লৌহে মাহফুজের কোরআন। নাউজুবিল্লাহ। লৌহে মাহফুজের কোরআন আপনি টাচ করতে যাবেন কেমনে? ওযুকে গোসল করে গেলেও কি টাচ করতে পারবেন নাকি? ওযুর পরিবর্তে যদি বাংলাদেশের সব মানুষ গোসল করেও যায়, তারপরেও লৌহে মাহফুজের কোরআন টাচ করা যাবে? তাহলে ওইটাকে পূর্ণ পবিত্র ছাড়া টাচ করতে পারবে না, এই কথা বলার কি তর্জমা হলো? এই কথা বলার কি তর্জমা হলো? এই জন্য মুহতারাম, খুব সজাগ থাকতে হবে। আমাদেরকে আল্লাহর কোরআন থেকে ছিন্ন করার, দূরে সরাবার ষড়যন্ত্র চলছে, আমাদেরকে সজাগ থাকতে হবে। মুসলমান ভাইরা রে আমার, লম্বা কথা বলতে চাই না। যেই বন্ধুরা আমাদেরকে বলতেছেন আল্লাহর কোরআন টাচ করতে মাস করতে ওযুর দরকার নাই, সেই বন্ধুদের দ্বিতীয় নাম্বারের আরো একটা ফতুয়া। তাদের বক্তব্য হলো আল্লাহর কোরআন বুঝেই পড়তে হবে, না বুঝে পড়লে কোনো নেকি নাই, কোনো ফায়দাও নাই। আসলেই সহি কথা? এই কথা আপনারা মানবেন? কখনোই না। আল্লাহর কোরআন বুঝেই পড়তে হবে, তাদের কথা দুইটা। এক নাম্বার হলো আল্লাহর কোরআন বুঝেই পড়তে হবে, এই অপশনের সঙ্গে আমরাও একমত। তিলাওয়াতে কোরআন মা তাদাব্বুর মুসলমানদের জন্য জরুরি। তবে তাদের দ্বিতীয় অপশন কথাটা আমরা মানতে পারি না। তারা বলে আল্লাহর কোরআন না বুঝিয়া পড়লে কোনো নেকি নাই, কোনো ফায়দাও নাই, এই অপশন আমরা মানতে রাজি নাই। কোরআন বুঝেই পড়তে হবে, পড়া দরকার। তারপরেও যদি কেউ না বুঝে পড়ে তাহলে তারও নেকি হবে। আমরা তাদের বক্তব্য মানতে রাজি নাই। কেন? তারা তো 1400 বছর পরে এসে ইসলামিক স্কলার, ইসলামের বড় গবেষক হয়ে তারা ফতুয়া দিচ্ছেন। তাম পৃথিবীর সব ইসলামিক স্কলারদেরকে একত্রিত করে সম্মিলিত যদি কোনো ফতুয়া পেশ করে, আর সেই ফতুয়াটা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডাইরেক্ট স্পষ্ট ফতুয়া বিরোধী হয়, তাহলে উম্মতের এই ইজমার 4 পয়সা দাম শরীয়তের মধ্যে নাই। দুনিয়ার সব আলেম যদি ঐক্যবদ্ধ হয়ে ধর্মের ব্যাপারে এমন কোন ফতুয়াবাজি করে, ফতুয়া দেয় যেটা রাসূলুল্লাহ স্পষ্ট ফতুয়া বিরোধী, এই ফতুয়া উম্মতের মুসলিমার আলেমদের এই ফতুয়া কি মানা যাবে? কখনোই না। মুহতারাম হাজিরিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ফতুয়া কি? না বুঝে পড়লে কোরআনের নেকি আছে না নাই? এ ব্যাপারে নবীজির ফতুয়াটা আমরা আগে দেখি। যদি নবীজির স্পষ্ট ফতুয়া থাকে যে না বুঝে পড়লেও নেকি আছে, তাহলে গুটি কয়েক ইসলামিক স্কলারের এই বক্তব্য মানা তো দূরের কথা, সব হুজুররা মিলে কথা বললেও আমরা মুসলমান মানতে পারবো না। হাদিসে পাকের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? নবীজি বলেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম।
আমার ওই বন্ধুদের বক্তব্য হলো আল্লাহর কোরআন বুঝেই পড়তে হবে, না বুঝে পড়লে কোনো নেকি নাই, ফায়দা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর বক্তব্য হলো, পয়গম্বর বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, আমার উম্মতের যে কোনো মানুষ ঈমানের সাথে বন্ধুরা আমার কোরআনে পাকের একটা অক্ষর যদি কেউ তিলাওয়াত করে পড়ে, আল্লাহ পাকের রাসূল বলেন তার জন্য একটা হাসানা দেওয়া হবে, এক হাসানা সমান হবে 10 নেকি। এরপরে নবীজি মিসাল দিয়ে বুঝায়া দিলেন কোরআনের কোন অক্ষর পড়লে 10 নেকি পাওয়া যায়। আল্লাহর পয়গম্বর বললেন, লা আকুলু আলিফ লাম মিম হরফুন, যেমন ধরো কোরআনুল কারীমের সূরাতুল বাকারার প্রথম থেকেই কেউ যদি আলিফ লাম মিম পড়ে, আমি নবীজি কথা বলি না আলিফ লাম মিম পড়ার পরে মাত্র একটা অক্ষর পড়া হলো, এ কথা আমি বলি না, বরং আমি কি বলি, আমি বলি বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। কোন উম্মতের নারী আর পুরুষ যদি আলিফ লাম মিম পড়ে, সে 3টা অক্ষর পড়ে ফেললো, কারণ আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। সুতরাং এদেরকে বন্ধুরা আমার 30টা নেকি দান করা হবে। মুসলমান ভাইরা নিয়ে আমার খুব ভালো করে বুঝবেন, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, ওই জাতীয় বিভ্রান্ত ছড়াবার মতো কোনো ইসলামিক স্কলার যদি আপনাদের অঞ্চলে কখনো আসে আর বক্তব্য দিতে গিয়ে যদি এই ফতুয়াটাই বলে যে আল্লাহর কোরআন বুঝেই পড়তে হবে, না বুঝে পড়লে কোনোই নেকি নাই, তাহলে আমি বলবো ওই জাতীয় ইসলামিক স্কলারদের কাছে মাহফিলের ভিতরে বেয়াদবি করা দরকার নাই, কারণ আলিম। বরং উনি রুমে যখন বসবেন ঠান্ডা মাথায় তার কাছে গিয়া বসবেন, বলবেন হুজুর যদি অনুমতি হয় তাহলে একটা মাসআলা জিজ্ঞাসা করতাম। ঠান্ডা হলে তো অনুমতি দিবেই, বলেন দেখি কি মাসআলা। আপনি তখন বলবেন হুজুর আমি জানতে চাই, আপনি যখন আল্লাহর কোরআন থেকে আলিফ লাম মিম পড়েন তখন কি কোনো নেকি হয় নাকি? উনি তো বলতেই হবে নেকি হয়, কারণ আলিফ লামে নেকি হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ফতোয়া আছে না নাই? আপনি তখন জিজ্ঞাসা করবেন আলিফ লাম র যখন আপনি পড়েন তখন কি আপনার নেকি হয়? উনি বলবেন হয়। আপনি আবারও জিজ্ঞাসা করবেন আপনি যখন কাফ হা আইন সাদ এটা যখন পড়েন তখন কি আপনার নেকি হয় নাকি? উনি বলবেন হয়। তখন জিজ্ঞাসা করবেন হুজুর আপনি কিন্তু কিছুক্ষণ পূর্বে বয়ানের ভিতরে বলেছিলেন আল্লাহর কোরআন বুঝেই পড়তে হবে, না বুঝে পড়লে কোনো নেকি নাই, কোনো ফায়দা নাই। তাহলে আলিফ লাম মিম আপনি কি বুঝেছেন আমার একটু বুঝায়া দেন। কথা বলেন, কথা বলেন। কাফ হা ইয়া আইন সাদ আপনি এটা কি বুঝেছেন আমারে একটু বুঝায়া দেন। আলিফ লাম র আপনি কি বুঝেছেন আমাকে একটু বুঝায় দেন। উনি পারবেন কি আলিফ লাম মিম বুঝায় দিতে? উনি পারবেন কি কাফ হা ইয়া আইন সাদ সহ হুরুফে মুকাত্তাআত যেগুলি আছে এগুলির মর্ম তরজমা অর্থ বুঝায় দিতে পারবে পৃথিবীর কোন মুহাদ্দিস আর মুফাসসির আর ইসলামিক স্কলার? আজকের আমাদের দেশে বর্তমান পৃথিবীতে যারা ইসলামিক স্কলারশিপ যারা নিয়েছে, এরা যাদের লেখা তাফসীরের বই পড়ে পড়ে ইসলামিক স্কলারশিপ নিয়েছে, ওই বই কিতাব তাফসীরের কিতাব যারা লিখছেন তার মধ্যে জগৎ বিখ্যাত একজন মুফাসসির যার তাফসীরের কিতাব আল্লাহ পাক গ্রহণ করেছেন, জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন মাহাল্লি, তাফসীরে জালালাইন শরীফ। এই তাফসীরে জালালাইন পড়েই তো উনি স্কলারশিপ নিয়েছেন। উনি যাদের কিতাব পড়ে স্কলারশিপ নিয়েছেন তার লেখকেরাও পর্যন্ত আলিফ লাম মিমের তরজমা বলার সাহস করে নাই। আপনি খুলে দেখেন জালালাইন শরীফের ভিতরে আলিফ লাম মিম লেখার পরে এটার কি ব্যাখ্যা করছেন জালালউদ্দিন সুয়ুতি মহল্লি কি ব্যাখ্যা করেছেন? উনি লিখেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি বিদালিকা। এই অক্ষরগুলি দিয়ে এই জায়গাতে কি বুঝাইতে চেয়েছেন এটা আল্লাহই জানেন, আমরা কিছুই জানি না। আমাদের দায়িত্ব হলো আমান্না বিহি, এগুলি আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল করা, কোন সন্দেহ নেই, বাস এটা আমাদের বিশ্বাস। খুব ভালো করে বুঝবেন মুহতারাম হাজিরিন, তাহলে উনি বুঝাইতে পারবেন না। তখন আপনি বলবেন আপনি আলিফ লাম মিম না বুঝে পড়লে যদি নেকি হয়, আপনি কাফ হা ইয়া আইন সাদ না বুঝে পড়লে যদি নেকি হয়, তাহলে আমি যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি না বুঝে পড়লে কেন নেকি হবে না? কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? এই দৈত্য নীতি কেন?
এমন বাটপাড়িটা কেন, এমন মিথ্যাচার কেন? আপনি না বুঝে পড়লে নেকি হবে, আর আমি না বুঝে পড়লে নেকি হবে না? এখন ওই বন্ধুদের পক্ষ থেকে আপনাকে যদি প্রশ্ন করে, এই মিয়া, এখানে না বুঝে পড়লে নেকি হয়, হাদিসের কোথায় আছে বলো, এই কথাটা তারা জিজ্ঞেস করতেই পারে। না বুঝে পড়লে নেকি হয়, এটা হাদিসের কোথায় আছে বলো। আপনারা তখন সহজ কথা বলবেন, খুব ভালো করে বুঝবেন। প্রথম প্রশ্ন করবেন, বুঝেই পড়তে হবে, এটাই হাদিসের কোথায় আছে বলো। বুঝেই পড়তে হবে যে এটাই হাদিসের কোথায় আছে বলো। নাই, বুঝে পড়তে হবে সেই শব্দটাও এক হাদিসের মধ্যে নাই, না বুঝে পড়তে হবে এটাও নাই। তো আমি না বুঝে পড়লে নাকি হবে, এটা বললাম কেমনে? আমি বুঝেছি হলো, আল্লাহ পাকের রাসূল যদি যালিকাল কিতাব দিয়ে মিসাল দিতেন, তাহলে কিন্তু না বুঝে পড়লে নেকি হয় এই কথা বলার অপশনটা খোলা থাকতো না। নবীজি তো বলেন নাই যালিকাল কিতাব লা আকুলু যালিকা হরফুন বাল দাল হরফুন ওয়া লাম হরফুন ওয়া কাফ হরফুন। নবীজি কথা বলেন নাই। নবীজি মিসাল দিতেই এমন শব্দ দিয়ে মিসাল দিয়েছেন যেগুলির তর্জমা ব্যাখ্যা পৃথিবীর কারো জানা নাই। এরপরে নবীজি বলেছেন প্রতি অক্ষরে 10 নেকি। নবীজি বুঝায় দিলেন, কোরআন বুঝে পড়ো আর না বুঝে পড়ো, নেকি থেকে খালি নাই। কোরআন বুঝে পড়ো আর না বুঝে পড়ো, নেকি থেকে খালি নাই, ফায়দা থেকে খালি নাই। আমাদের ওই বন্ধুরা অবশ্য বলবে, হুজুর আপনাদের এই ঢিলা মাসআলার কারণেই তো মানুষ এখন কোরআন বুঝতে চায় না। এই কথাটা তারা বলতে পারে। এ মাসলা কি আমি দিয়েছি না মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছেন? কথা বলেন না কেন? এ মাসলা কি আমি দিয়েছি? এটা কি আমার মুফতি সাহেবের মাসলা বললাম? মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিস বললাম। 2 নাম্বার কথা হলো, তারা বলতে চাবে কি যে আমরা বলতেছি কোরআন বুঝেই পড়তে হবে, না বুঝে পড়লে কোনো নেকি নেই। তাই সবাই কোরআন বোঝার জন্য চেষ্টা করবে। আমি তখন আপনাদেরকে একটা গল্প শোনাইতে চাই। আসলেই কি তাই হবে না ভিন্ন কোনো একটা হবে? আপনাদেরকে একটা গল্প শুনে আমার জীবনের। আমি আমার আব্বার প্রতিষ্ঠিত মাদ্রাসা সিরাজগঞ্জের, ওই মাদ্রাসায় আমি পড়তাম। ছাত্র জামানায় 2-1 সময় একটু শয়তান খুব বেশি করে ঘাড়ের উপরে সোয়ার হয় না, এ পড়বো না এরকম ভাব সবারই আসে না জীবনে? 2-1 বার অনেকেরই আসে। কারো আসে না, কারো বারবার আসে। কাউকে তো শয়তান একদম ডিভাইড করেই ছাড়ে, ভিন্ন পথে নিয়েই ছাড়ে। আমার ঘাড়ে একবার শয়তান আসছিল। শয়তান আসতে হলো, মাদ্রাসায় ঠিক মতো ক্লাস করি না, পড়িও অনেক উপরে তখন, আর 2 বছর পড়লে আমি আলেম। মাদ্রাসা ঠিক মতো ক্লাস করি না, মনে চাইলে যাই না। আব্বাজান তখন পেরেশান হয়ে বললেন, ঠিক আছে, তোকে আর এই বাড়ির পাশে পড়তে দেওয়া হবে, তুই চলে যা বগুড়ায়। তো আমি তখন, বাবাই বলছে বগুড়া তো যেতেই হবে আমাকে। আমরা 8 ভাই আলেম, সবাই কওমি মাদ্রাসার আলেম। আমার 2 বোনের হাজবেন্ড আলেম। আমাদের ছেলে মেয়ে যারা আছে সব আলেম, আলহামদুলিল্লাহ। জামাই টামাই যা আছে সব আলেম। শুধু একটা মেয়ে বিবাহ দেওয়া হয়েছে, 2টা মেয়ে, একজন হলো ব্যবসায়ী আর একজন হলো ডাক্তার। এই 2 জনের সাথে আত্মীয়তা করা হয়েছে, এছাড়া আর বাইরের কোনো কেউ নাই। তবে এই 2 জন যখন আমাদের সাথে চলে, তখন কোনটা ডাক্তার আর কোনটা ব্যবসায়ী আর কোনটা হুজুর আর কোনটা কারি সাহেব কোনটা সাইগুলা দিত আপনি না বলা পর্যন্ত খুঁজে বের করতে পারবেন না। খুব ভালো করে বুঝবেন। তো যে কথা বলতেছিলাম, আব্বাজান বড় পেরেশান। আব্বাজান বললেন, তোকে জামি মাদ্রাসা চলে যেতে হবে। ওই মাদ্রাসার তখন দায়িত্বে আছেন আমার আপন ফুফাতো ভাই। আমি আবার আলহামদুলিল্লাহ ক্লাস ঠিক বলতে করি না করি নাম্বার 1 মাদ্রাসার মধ্যে। 1 নাম্বার রেজাল্ট আমার নাম্বার 1 সবসময়। আমার জীবনে ফার্সি পয়লি থেকে শুরু করে মেশকাত পর্যন্ত যতগুলি পরীক্ষা দিয়েছি আমার মনে আছে, জীবনে মাত্র 2 বার 2 নাম্বার হয়েছিলাম। আর কোনো পরীক্ষাতেই কখনোই আমাকে 2 নাম্বারও কেউ করতে পারে না, আল্লাহর মেহেরবানি। তারপর চিন্তা করলেন, ছাত্র যদি খুব বেশি ভালো হয়, তার প্রতি কিন্তু প্রধান শিক্ষকের একটু দুর্বলতা, ভালোবাসা তার প্রতি একটু বেশি থাকে। আমি যখন চলে গেছি বগুড়া জামি মাদ্রাসায়, এই খবর আমার ফুফাতো ভাই, ওই মাদ্রাসার যিনি প্রধান শিক্ষক প্রিন্সিপাল, উনি শুনছেন। শুনে তো ওনার মাথা নষ্ট। ও যদি চলে যায় তাহলে তো আর বোধহয় রাখা যাবে না। আমি তো আর তা বুঝি নাই। আমি বগুড়া জামি মাদ্রাসায় গেছি, যাইতে যেতে সন্ধ্যা হয়ে গেছে। হুজুরকে বললাম যে আব্বা আমাকে পাঠাইছে এখানে ভর্তি হওয়ার জন্য। হুজুর বললো সকালে দেখা করবি প্রিন্সিপাল সাহেব। সকালে যখন দেখা করতে গেছি, এর ভিতরে দেখি আমার ফুফাতো ভাই। আমি মনে করছি যে উনি বিভিন্ন কাজে আসে, ইত্তেফাকিভাবে হঠাৎ আমার সাথে দেখা হয়ে গেছে। পরে বুঝলাম যে না, আমার সাথে দেখা করার জন্যই উনি গেছেন।
এটা পরে বুঝেছি, অনেক পরে। আমি তখন বুঝেছি যে এমনি মনে হয়ে গিয়েছে। তো পরে আমাকে গিয়ে বলতেছে, এই বুড়া তুই এখানে? আমার তো ভাই। তা আমি বললাম, আব্বু পাঠিয়েছেন, আমি ঠিকঠাক মতো ক্লাসে আসি না, বাসায় থাকি, এই জন্য আব্বু বলছে তুই বগুড়া যা, তোর তাছাড়া পড়া হবে না। ভাই তখন আমাকে খুব বন্ধু হয়ে গেল। ভাই আমার বলতেছে, তুই বগুড়ায় আসবি। বগুড়া আর বেতুয়ার মধ্যে পার্থক্য কি? বেতুয়া মাদ্রাসা থেকে বাসায় যেতে লাগে 10 মিনিট 5 মিনিট, আর বগুড়া থেকে গাড়ি দিয়ে বাড়িতে যেতে লাগবে 2 ঘন্টা। এই তো পার্থক্য। তুই তো এখান থেকেও প্রতি সপ্তাহে যাওয়া আসা করতে পারবি, তাহলে তুই একই হইল। যদি দূরেই গিয়ে পড়তে হয় তাহলে তুই ঢাকায় যা। আমি চিন্তা করলাম, ভাই তো খুব ভালো বুদ্ধি দিচ্ছেন আমাকে, কারণ এত কাছে থাকলে তো আমি আসলে গণ আসা যাওয়া করবো, তো আব্বার উদ্দেশ্য তো ফৌত হয়ে যাবে। ঢাকায় গেলে আমার আসতে 1 দিন লাগবে, তখন তো যমুনা ব্রিজ হয় নাই, সুতরাং ঢাকায় গেলে ভালো হবে। এবং উনি আমাকে 100-200 টাকাও হাতিয়ে দিলেন। চিন্তা করলাম, আলহামদুলিল্লাহ, ভালো মানুষ, সুবহানাল্লাহ। পরের দিন আমি ওখান থেকে রওনা করলাম ঢাকাতে। ঢাকায় তখন জামিয়া রহমানিয়ায় আমার বড় ভাই যিনি, উনি পড়েন, উনি দাওরা হাদিস পড়েন। আমি জীবনে তখন ঢাকায় জীবনে প্রথম গেছি, তার আগে একবার গিয়েছিলাম ছোট থাকতে আব্বার সাথে ইজতেমায়। কোন রকম করে আল্লাহ পাক মনে হয় কোনো ফেরেশতা দিয়ে আমাকে পৌঁছায় দিয়েছেন ভাইয়ের কাছে, আমি চিনিও না। ভাইয়ের কাছে যখন হাজির হয়ে গেছি, ভাই আমাকে দেখে চমকে উঠছে, আব্দুল বাসিত তুমি? আমি কেঁদে ফেলছি, ভাই আমি আসছি ভর্তি হওয়ার জন্য। কে তোমাকে পাঠাইছে? আমি বললাম, আব্বা আমাকে বাসায় রাখবে না, জামি মাদ্রাসায় পাঠাই দিচ্ছে। জামি মাদ্রাসায় গেছি, মাহমুদ ভাই বলছে যে তুই এখানে থাকিস না, ঢাকায় চলে যা। ভাই আমাকে বলতেছে, তুই থাকতে পারবি না তো, ঢাকা শহরে থাকতে চাইলে অনেক টাকা লাগে, এখানে টাকা ছাড়া থাকা যায় না, কষ্ট হবে। আব্বা আমাদের এতগুলো ভাইকে পড়ায়, কেমনে কি করবে? আব্বা যান, তুই কষ্ট করিস না, তুই যান, বগুড়া মাদ্রাসায় চলে যা। আমি আবার ঢাকার থেকে ফেরত আসছি, মোটামুটি ঘুরতে ঘুরতে 5-7 দিন চলে গেছে। বাসায় যখন গেছি, আব্বার উপরে মনে হয় যেন হিমালয় এসে চেপে গেল। আব্বা কান্না কান্না ভাব, তোরে পাঠাইলাম জামিলে, তুই কেন ঢাকায় গেলি? বললাম, আমাকে ভাইয়া বললেন যে তুই এখানে ভর্তি হওয়া আর বেতুয়ায় ভর্তি হওয়া একই জিনিস, তুই ঢাকায় যা, তাহলে তোর পড়া ভালো হবে। আব্বা বলতেছে, তুই ওর ষড়যন্ত্র বুঝছস? তোকে তো ঢাকায় পাঠাইছে এই কারণে যে ঢাকায় যায় তুই থাকতে পারবি না, আবারও ঘুরে বেতুয়ায় আসবি। জামিলে তোর গেলে থাকতে পারবি, কিন্তু ঢাকায় গিয়ে তুই থাকতে পারবি না। তাহলে জামিলে থাকলে তুই ওখানে থেকে যাবি, আর ঢাকায় পাঠাইলে তুই আবার বেতুয়ায় আসবি। এই জন্য আমার তখন মনে হলো যে কথাটা 100% সহি। উনি চিন্তা করে দেখছেন যে জামিলে যদি ভর্তি হয়ে যায় তাহলে তো আর কোনো দিন বেতুয়া মাদ্রাসায় ফিরবে না, ঢাকায় ভর্তি হলে তো থাকতে পারবে না। জীবনে ভেদায় পর্যন্ত গ্রামের মাদ্রাসা পড়ছে, ও ঢাকায় গিয়ে থাকি কেমনে? মোহতারাম হাজিরিন, তো উপরের কথাটা তো ছিল খুব সুন্দর চমৎকার, কিন্তু ভিতরের ষড়যন্ত্র ছিল আবার মাদ্রাসায় ঘুরে নিয়ে আসা। কথা কি বুঝাতে পারছি আপনাদেরকে? কথা কি বুঝাতে পারছি আপনাদেরকে? যারা বলতেছে, আমরা বলতেছি কোরআন তেলাওয়াত করতে চাইলে বুঝেই পড়তে হবে, যাতে সব মানুষ আল্লাহর কোরআন বোঝে। নো, আসলে তা না, বরং আসল ষড়যন্ত্র হলো আল্লাহর কোরআন বুঝেই পড়তে হবে, না বুঝে পড়লে কোনো নেকি নাই, কোনো ফায়দা নাই। এর অর্থই হলো এদেশের শতকরা 95% কোরআন তেলাওয়াতকারী কোরআন তেলাওয়াত করে কিন্তু বুঝে না। যখন দেখবে যে না বুঝে পড়লে কোনো নেকিও নাই, ফায়দাও নাই, তাহলে আরে কোরআনের পিছনে সময় ব্যয় করে লাভটা কি? এভাবেই আল্লাহর কোরআন থেকে দূরে চলে যাবে, তখন এদেরকে দুনিয়া থেকে বিদায় করা সহজ হবে। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, মুসলমান সত্যি যদি দুনিয়াতে ইতিহাস, ঐতিহ্য আর আমরা আমাদের অস্তিত্বকে রক্ষা করতে চাই, তাহলে আল্লাহর কোরআনের প্রতি মুহাব্বত, ভালোবাসা কমাইতে হবে না, আরো বাড়াইতে হবে। এরপরে আল্লাহ পাকের কোরআনুল কারীমের তেলাওয়াতটা বন্ধুরা আমার কমাইতে হবে নাকি আরো বাড়াইতে হবে? আজকে তারা বলতেছে কোরআনুল কারীম না বুঝিয়া পড়লে কোনো নেকি নাই, কিন্তু আল্লাহর পয়গম্বর তো বলতেছেন আলিফ লাম মিম, কেউ বুঝতে পারবে না, তারপরেও পড়লে প্রতি অক্ষরে কমপক্ষে 10টা করে নেকি। আমরা ওই সমস্ত বন্ধুদের উত্তরে বলতে চাই, দোস্ত কথাটা এমন না।
তোমরা যেমন বলতেছো কোরআন না বুঝিয়ে পড়লে কোনো নেকি নাই, কথাটা এমন নয়। আমরা বলতে চাই বিষয়টা হলো উল্টো। বলে কেমন? একজন যদি আল্লাহর কোরআন খুব বুঝে বুঝে পড়ে তারপরেও নেকি হবে না কখন? যদি আল্লাহর কোরআন ভুল পড়ে তখন। আল্লাহর কোরআন খুব বুঝে পড়লো কিন্তু যদি ভুল পড়ে তাহলে কখনোই নেকি হবে না। এই কথা আমরা বলি নাই, যার উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন সেই পয়গম্বর বলেছেন রুব্বা কারিন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। পৃথিবীর বহু কোরআনের পাঠক কেমন আছে যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, পরপারে ময়দানে মাহশরে রব্বুল আলামিনের আদালতে কোরআনুল কারীম তার পক্ষে সুপারিশ করবে এই আশায়। কিন্তু কোরআনুল কারীমের তেলাওয়াতের বন্ধুরা আমার ভঙ্গিমার কারণে, ফুহুশ গলতার সিরিয়াস ভুল পড়ার কারণে ময়দানে মাহশরে কোরআন তার পক্ষে বন্ধুরা আমার সুপারিশ করবে তো দূরের কথা, কোরআন তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে কোরআন উল্টা পাঠকের উপরে অভিশাপ করতে থাকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, খুব ভালো করে বুঝবেন, আমরা কিন্তু শুধু আপনাদের কান সুখ দেওয়ার জন্য কোথাও যাই না, শুধু 2 ঘন্টার সময় আমার কণ্ঠবাজি করার জন্য কোথাও যাই না। আল্লাহর মেহেরবানিতে যেখানে যাই মাথার মধ্যে একটা ফিকির নিয়ে যাই, এখানকার মানুষকে ধর্মীয় কোনো না কোনো একটা দিক নির্দেশনা দেব, এবং সেই দিক নির্দেশনাটা যেন সহি হয়, শুদ্ধ হয়। দিক নির্দেশনা দিতে এসেছি আপনাদেরকে। আমাদের বাংলাদেশের বর্তমান মুসলমানদের একটা কন্ডিশন খুব ভালো, সেটি হলো দিন যত গড়তেছে আল্লাহর কোরআন তেলাওয়াতের প্রতি মুসলমানদের আগ্রহ বাড়তেছে। আলহামদুলিল্লাহ বলেন। বাড়তেছে, এটা আমি বুঝলাম কেমনে, আপনাদেরকে একটা কারগুজারি শোনাই। আজ থেকে 20 বছর পূর্বে সারা বাংলাদেশে 900 কোনো মাদ্রাসা, বয়স্কদের মাদ্রাসা ছিল না। এখন ঢাকা শহরে গিয়ে দেখেন ডজন ডজন 900 মাদ্রাসা, ডজন ডজন। এই যে আপনাদের কলাতলি হয়ে আপনাদের এদিকে আসতে চাইলে বসিলা ব্রিজ পার হয়ে একটু সামনের দিকে অগ্রসর হলে বাম সাইডে অনেক সুন্দর একটা মসজিদ বহুতল, আপনারা দেখবেন। আমি ওইখানে মাগরিবের নামাজ আদায় করতে ঢুকেছিলাম। আমি ওখানে গাড়ি পার করে ভিতরে ঢুকলাম, ভাবলাম এখানে তো আর আমার কেউ চিনবে না, মাগরিবের সালাতটা আদায় করে চলে আসবো। ঢোকার পরে আমি নামাজ পড়তে পড়তে পিছনের হুজুররা দেখে চিনে ফেলছে, তারা ওইদিকে নাস্তা একদম রেডি করে রাখছে। নামাজ সালাম ফিরাইতে 3-4 জন ধরে ফেললো, হুজুর একটু 1 মিনিট, হুজুর একটু 1 মিনিট, আমাদের অফিসে চলেন। তো যাওয়ার পরে জিজ্ঞাসা করলাম, বলে হুজুর এটা মূলত 900 মাদ্রাসা, 800 ছাত্র আছে ওই মাদ্রাসায়। ওখানে অবসরপ্রাপ্ত বিচারপতি আছে, অবসরপ্রাপ্ত বিচারপতি আছে, ঢাকা ভার্সিটির প্রফেসর আছে, অবসরপ্রাপ্ত প্রফেসর আছে, অনেক রাজনীতিবিদ আছে, অনেক সরকারি কর্মকর্তা ওখানে আছে, অনেক ব্যবসায়ী আছে। 800 ছাত্র ওখানে আল্লাহর কোরআন পড়তে যায়। এরপরে কেরানীগঞ্জে বাকে জান্নাত নামে এক মাদ্রাসা আছে, সেখানে 800 থেকে 1000 ছাত্র, এরা সবাই বয়স্ক। আলহামদুলিল্লাহ বলেন। এইটা কিন্তু আজ থেকে 15 বছর আগে আমাদের দেশে ছিল না, আলহামদুলিল্লাহ এখন বেড়েছে। কিন্তু সাথে সাথে আর একটা ভয়ঙ্কর অবস্থাও আসছে। কি? কোরআনে পাকের তেলাওয়াতের প্রতি আগ্রহ বেড়ে গেছে, কিন্তু অনেকেই কোরআন তেলাওয়াত শেখার জন্য আলেম হাফেজ কারীর কাছে না গিয়ে কোরআনে পাকের মজা নেওয়ার জন্য বাংলা উচ্চারণ কোরআন শরীফ কিনে পড়া শুরু করে দিয়েছে। এটা হলো ভয়ঙ্কর অবস্থা, এটা হলো সিরিয়াস ভয়াবহ অবস্থা। খুব ভালো করে মনে রাখবেন। কেন? আমি স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, কোরআনুল কারীমের উচ্চারণ বাংলাতে লেখা জায়েজ নেই। দোয়া কালাম লিখবেন সেটা ভিন্ন কথা, কোরআনে পাকের উচ্চারণ বাংলাতে লেখা জায়েজ নাই, ছাপানো জায়েজ নাই, পড়াও জায়েজ নাই। কেন জায়েজ নাই? কারণ কোরআনুল কারীমকে ভুল পড়লে কোরআন আল্লাহর আদালতে পাঠকের পক্ষে সুপারিশ করবেন না, তাৎক্ষণিকভাবে পাঠকের বিপক্ষে লানত করবে। এই কথা আল্লাহ পাকের রাসূল বলেছেন। এখন আপনি বলুন, আরবিতে হা আছে, ছোট হা আর বড় হা, বাংলাতে এই দুইটা তারতম্য করে উচ্চারণ করার জন্য কোন অক্ষর আছে? কথা বলেন না কেন? কিছু বুঝেন না আপনারা? বাংলাতে আরবিতে সিন আছে, সাদ আছে, সা আছে, এই তিনটাকে তারতম্য করে উচ্চারণ করার মতো বাংলাতে কোন অক্ষর আছে? আরবিতে দাল আছে, ঝা আছে, এই দুইটাকে দ আছে, জদ আছে, এই চারটাকে তারতম্য করে উচ্চারণ করার মতো বাংলাতে কোন অক্ষর আছে? আরবিতে আইন আছে, হামজা আছে,
এই দুইটাকে তারতম্য করে কোনটা আইন কোনটা হামদা এটাকে বুঝাবার মতো বাংলাতে কোন অক্ষর আছে? কথা বলেন। তাহলে বাংলাতে কোরআনে পাকের উচ্চারণ লেখা মানে নিশ্চিত ভুল পড়ার পদ্ধতি আবিষ্কার করা। এজন্য ভুল পড়ার পদ্ধতি আবিষ্কার যদি কেউ করে নিঃসন্দেহে কোরআনে পাকের লানতের ভাগীদার হবে। মনে থাকবে তো আপনাদের? আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা অর্ডার করেছেন, আমি কোরআন তোমাকে পড়তে বলেছি, তুমি তোমার মতো পড়লে হবে না, আমার অর্ডার ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আমার কোরআন পড়লে তারতিলের সাথে পড়তে হবে। তারতিল কি জিনিস? তারতিল হলো শুদ্ধ উচ্চারণ এবং স্পষ্ট উচ্চারণ। শুদ্ধ উচ্চারণ এবং স্পষ্ট উচ্চারণ করে আল্লাহর কোরআন পড়তে হবে। এই জন্য বাংলায় কোরআনের উচ্চারণ, এই জাতীয় কোরআন কিনবেন না, এটা পড়বেন না, এটা ছাপাবেন না, এটা লিখে নেবেন না। নিশ্চিত আপনার জন্য ভয়াবহ পথ। কোরআন আপনার উপরে অভিশাপ করতে থাকবে। কোরআন পড়তে মনের ভিতরে আবেগ তৈরি হয়েছে, এটাকে আমন্ত্রণ জানান, এটাকে গ্রহণ করেন। আলেমের কাছে, হাফেজের কাছে কোন মহিলার আবেগ তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ এখন মহিলা হাফেজাও আমার দেশে অ্যাভেলেবেল। কথা বলেন, কথা বলেন। মহিলা আলেম আমাদের দেশে এখন অ্যাভেলেবেল। একটা সময় তো ছিল না। বরং আরো আগায় বলতে চাই, বাংলাদেশের সরকার, এদেশের সমাজ, এদেশের সুদীজন সাধুজন, এদেশের বিভিন্ন মহল যত সেক্টরে পর্যন্ত স্বাধীনতার পরে টাকা ব্যয় করেছে, এর ভিতরে সবচাইতে বেশি সফলতার মুখ দেখেছে কওমি অঙ্গন। এইরকম সফলতা বাংলাদেশের কোন সেক্টর দেখাইতে পারে নাই। কওমি অঙ্গনে যে টাকা ব্যয় করেছেন, এদেশের যত সেক্টর আছে সবার সফলতার চাইতে কওমি অঙ্গনের সফলতা 1% হলেও একটু বেশি। আমার মনে পড়ে, আমি একদিন ফ্রুটিকার জুস্তুস আছে না, ওইটার গায়ের উপরে লেখা দেখি একটু বেশি পিওর। কি লেখা আছে? একটু বেশি পিওর। আমি তাই বলতে চাই, এদেশে অনেক পিওর আছে, কওমি অঙ্গন একটু বেশি পিওর। কওমি অঙ্গন একটু বেশি পিওর, আলহামদুলিল্লাহ। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, আমি সহজ কথা বলি, আমার কওমি অঙ্গন কখনোই সরকারকে, দেশের সমাজকে বলে নাই তোমার সন্তানকে কওমি মাদ্রাসায় পাঠাও, আমরা ইঞ্জিনিয়ার বানিয়ে দেব। বলছে নাকি? প্রকৌশলী বানাবো বলছে, ডাক্তার বানাবো, ডক্টর বানাবো বলছে। কি বলেছে? তোমার সন্তানকে আমাদের কাছে পাঠাও, আমরা 1 নাম্বার হাফেজ বানাবো, 1 নাম্বার কারি বানাবো, 1 নাম্বার ইসলামিক গবেষক বানাবো। আলহামদুলিল্লাহ, কওমি অঙ্গন তাদের ওয়াদা আর তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে সক্ষম হয়েছে আল্লাহর মেহেরবানিতে। যেই জমিনের ভিতরে কোরআন নাজিল হয়েছে, মক্কা মদিনার মতো পবিত্র জমিনে, তাম দেশের 70, 80, 120টা রাষ্ট্রের সমন্বয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় বারবার বিশ্বের চ্যাম্পিয়নশিপ আনছে কওমি অঙ্গনের হাফেজ ছেলেরা। আমি বলছি না একটু বেশি পিওর? বলছি না আপনাদেরকে কওমি অঙ্গন একটু বেশি পিওর। এরপরে যদি আজকে তাম পৃথিবীতে যারা কারি আছে, বিশ্ববরেণ্য কারি, গ্রামের কারি না, আন্তর্জাতিক কারির কথা বলতেছি। গ্রামের কারি হলো সে হাদিস কোরআন পড়াইতে পারে না, মক্তবে একটু পড়াইতে পারে, সকালবেলায় মর্নিং মক্তবে, হলো কারি সাহেব। আমি ওই কারি সাহেবের কথা বলতেছি না। ওই কারি সাহেবেরও অনেক দাম, ওই কারি সাহেবেরও দাম প্রধান বিচারপতির চাইতেও বেশি। তারপরেও এই কারির কথা বলতেছি না। কোন কারির কথা বলতেছি? আমরা তো কোরআন শরীফ পড়ি এক রঙ্গে এক ঢঙ্গে, তাই না? আমরা সবাই কোরআন শরীফ পড়ি এক রঙ্গে এক ঢঙ্গে। আমরা যে ঢং পড়ি এটা হলো কেরাতে হাফস। কোরআন পাককে আল্লাহ পাক এক রং দিয়ে নাজিল করেন নাই, 7 রং, 7 রং দিয়ে নাজিল করছেন। উনজিলাতিল কোরআনু আলা সাবআতি আহরুফ, হাদিসের মধ্যে আছে। কোরআন শরীফকে যত রং, যত ঢং দিয়ে পড়ার অনুমতি দিয়ে আল্লাহ নাজিল করেছেন, সব রঙে সব ঢঙ্গে যারা বর্তমান পৃথিবীতে আল্লাহর কোরআন পড়তে পারে, এরকম বিশ্বময়ী কারির মধ্যে আমাদের বাংলাদেশেরও এক সূর্য সন্তান আছে, কারি আহমদ বিন ইউসুফ। বর্তমান পৃথিবীর বিশ্বমানের কারির একজন আমাদের বাংলাদেশেও আছে। এরপরে আসেন ইসলামী গবেষণা, আলহামদুলিল্লাহ। আপনারা শুনলে অবাক হবেন, আরব আমিরাতে, মিশরেও বর্তমান সাম্প্রতিককালে ধর্মীয় গবেষণার নতুন যে লিখনীগুলি প্রকাশ পেয়েছে,
এর ভিতরে বাংলাদেশের দুইজন লেখকের লেখনী সবচাইতে বেশি সমাদৃত। মদিনা ইউনিভার্সিটি উম্মুল কোরা থেকে শুরু করে জামিয়া আজহার পর্যন্ত সবচাইতে বেশি সমাদৃত বর্তমান লেখকদের বাংলাদেশি দুইজনের লেখকের একজন হলেন হযরত মাওলানা হিফজুর রহমান সাহেব, যিনি আরবিতে একটা লিখেছেন বই আল বুদুরুল মুদিয়া আলা তারাজিমিল হানাবিয়া, 23 খণ্ড এতগুলি। আর একজন হলেন হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ, ওনার লেখা বই বর্তমান আরব কান্ট্রিতে সবচাইতে বেশি সমাদৃত। তাহলে আমরা হাফেজ বানাইতে চেয়েছি, বিশ্বের ভিতরে নাম্বার 1 আমরা দিয়েছি আপনাদেরকে। কারি বানাইতে চেয়েছি, বিশ্বের ভিতরে নাম্বার 1 এর সিরিয়ালে আমরা দিতে পেরেছি। গবেষক তৈরি করতে চেয়েছি, আজকের পৃথিবীর সবচেয়ে সেরা গবেষকের সিরিয়ালে আমরা আপনাদেরকে উপহার দিতে পেরেছি। আল্লাহু আকবার বলেন। এই জন্য যদি এদেশের কোন সেক্টর, রাষ্ট্র, সমাজ, ব্যক্তিগত, জাতিগত, গোষ্ঠীগত দিক থেকে যদি সহযোগিতা পাওয়ার উপযুক্ত থাকে, 1 নম্বরে কওমি অঙ্গন, 1 নম্বরে কওমি অঙ্গন। এজন্য আমি আমার আলোচনাকে দীর্ঘায়িত করতে চাই না, লম্বা করতে চাই না। আমার ওয়াদা ছিল 1 ঘন্টা, মনে আছে না আপনাদের? 1 ঘন্টা হয়েছে না? 1 ঘন্টা হয়েছে না? আল কারীম ইদা ওয়াদা ওয়াফা, ভদ্র মানুষ ওয়াদা করলে ওয়াদা পূরণ করে, আর ওয়াদা যারা পূরণ না করে তারা অভদ্র। আমাকে ভদ্র বানানোর দরকার নেই, আপনাদের কষ্ট করার দরকার নেই। আমার আলোচনার শেষ কথাটা আপনাদেরকে বলছি, আমাদেরকে আল্লাহর কোরআন থেকে দূরে সরাবার অনেক ষড়যন্ত্র হচ্ছে। কিছু ষড়যন্ত্র অতি গোপন, বন্ধুরূপে শত্রুর কাজ, বন্ধুরূপে শত্রুর কাজ। তার ভিতরে একটা হলো আমাদেরকে বলা হচ্ছে কোরআন টাচ করতে মাস করতে কোনো হুজুর দরকার নাই। এটাও আমাকে কোরআন থেকে দূরে সরাবার ষড়যন্ত্র। আর একটা হলো কোরআন না বুঝিয়ে পড়লে কোনোই নেকি নাই, তাহলে যাতে কেউ না পড়ে, এটা আরো একটা ষড়যন্ত্র। এদেরই আরো একটা ফতুয়া আছে, ওই ফতুয়াটা বলতে গেলে লম্বা টাইম লাগবে, শুধু এতটুকুন বলে দিই। তাদের আরো একটা ফতুয়া হলো কোরআনে পাকের মর্মটাই হলো মূল, শব্দটা আসল না। নাউজুবিল্লাহ বলবেন না? শব্দ ছাড়া মর্ম এরা পাবে কোথায়? শব্দ ছাড়া মর্ম এরা পাবে কোথায়? আসমান থেকে কি নাজিল হয়েছে? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন? কথা বলেন না কেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটা নাজিল হয়েছে। শব্দ আগে নাজিল হয়েছে, শব্দের ভিতরে মর্ম ছিল, মর্ম নাজিল হয় নাই। শব্দ মর্মও নাজিল হয়েছে, মর্ম ছিল শব্দের ভিতরে, আছে শব্দের ভিতরে। এই জন্যে কওমি মাদ্রাসা পড়ুক আর সরকারি মাদ্রাসা পড়ুক, যারা আলেম হয়েছে তারা একটা কিতাব পড়েছে, তার নাম নুরুল আনোয়ার। কওমি মাদ্রাসা পড়ুক আর সরকারি মাদ্রাসা পড়ুক, এই কিতাব পড়া ছাড়া কেউ আলেম হয়নি। ওই কিতাবের ভিতরে মুসান্নিফ লিখেছেন আল কোরআন ইসমুন লিন নদমি ওয়াল মানা জামিহা। কোরআন শব্দ এবং মর্ম উভয়টার সমন্বয় হলো কোরআন। শব্দকে বাদ দিয়ে শুধু মর্মকে কোরআন বলার সুযোগ নেই। দুইটার সমন্বয় হলো কোরআন, শব্দ এবং মর্ম। যারা কোরআনের শব্দ থেকে মর্মকে পৃথক করতে চাচ্ছে, এরা বিশাল বড় ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কেন? শব্দ থেকে মর্ম যদি পৃথক করতে পারে, শব্দের ভিতরে পরিবর্তন যদি করতে চায়, পুরা 30 পারা কোরআনের 3টা অক্ষর যদি চেঞ্জ করে, এই চেঞ্জিং, এই বাটপাড়ি ধরার জন্য জামিয়া রহমানে যাওয়া দরকার নাই, লালবাগে যাওয়া দরকার নাই, এই মাদ্রাসায় আসা দরকার নাই। ওই পাড়ার এক হিফজখানার 8 বছরের শিশুই যথেষ্ট। ঠিক বললাম? ঠিক বললাম? পুরা 30 পারা কোরআনে 30টা অক্ষর খালি চেঞ্জ করুক না, ওই গ্রামের মক্তবের 8 বছরের হাফেজ যথেষ্ট। কিন্তু অক্ষর থেকে শব্দগুলা যদি পৃথক করে মর্মটাকে পৃথক করা হয়, আর সেই মর্মের ভিতরে যদি বাটপাড়ি করা হয়, তাহলে এই মর্মের বাটপাড়ি ধরার জন্য শিক্ষক যত্রতত্র পাওয়া যাবে না। এই জন্য তারা শব্দ থেকে মর্মকে পৃথক করার ষড়যন্ত্র করছে। মূলত আগামী দিনে আল্লাহর কোরআন থেকে মুসলিম জাতিকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র। আমি একটা কথাই বলেছি, আপনি যে দেশের হন, যে সভ্যতার হন, যে সংস্কৃতির হন, আল্লাহকে যদি পেতে চান, জান্নাতে যদি যেতে চান, 2টা জিনিস লাগবেই লাগবে। আমার বয়ানের শুরু কথা আপনাদের মনে আছে নাকি? একটা হলো আল্লাহর কোরআন, মনে থাকবে তো? 2 নাম্বার হলো সুন্নাত। আল্লাহ পাক আমাদেরকে কোরআন আর সুন্নাহর উপরে জীবন পরিচালিত করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।